ইতিহাস সাক্ষী, পৃথিবীতে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, সবেরই একদিন পতন হয়েছে। কিন্তু আজ আমরা যে সাম্রাজ্যের পতন নিয়ে কথা বলছি, তার কোনো সীমানা নেই, কোনো রাজা নেই। এই সাম্রাজ্য হল $, সাম্রাজ্য। গত ৮০ বছর ধরে বিশ্ব অর্থনীতিকে একচ্ছত্রভাবে শাসন করছে মার্কিন ডলার। কিন্তু গত কয়েক বছরে বৈশ্বিক রাজনীতিতে এমন কিছু ঘটছে, যা দেখে বড় বড় অর্থনীতিবিদরা বলছেন, ডলারের পতন এবার কেবল সময়ের ব্যাপার। কিন্তু কেন এই বিশ্বনেতা মুদ্রাটি আজ হুমকির মুখে? কারা চাইছে ডলারের পতন? আর ডলারের পতন হলে আপনার পকেটে থাকা টাকার কি হবে? ডলারের পতনের গল্পটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ডলারের অহংকারটা কোথায়। বিশ্বের যে কোনো দেশ অন্য দেশের সাথে বাণিজ্য করতে গেলে ডলার ব্যবহার করতে বাধ্য হয়। আর এই সুযোগটাই নেয় আমেরিকা। যখনই কোনো দেশ আমেরিকার কথা শোনে না, আমেরিকা তখন ডলারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে। একে বলা হয় উইফানাইজেশন অফ ফাইন্যান্স। যেমন ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা রাশিয়ার প্রায় $৩০০ বিলিয়ন ফরেক্স রিজার্ভ ফ্রিজ বা জব্দ করে দেয় এবং আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে রাশিয়াকে বের করে দেয়। আমেরিকা ভেবেছিল এতে রাশিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু হিতে বিপরীত হল। বিশ্বের অন্যান্য দেশ যেমন চীন, ভারত, সৌদি আরব বা ব্রাজিল চমকে উঠল। তারা ভাবল, আজ যদি আমেরিকার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়, তবে তো আমেরিকা আমাদের জমানো টাকাও আটকে দেবে। এই ভয় থেকেই শুরু হলো ডলার বর্জনের খেলা, যাকে বলা হয় ডে-ডলারাইজেশন। ডলারের এই রাজত্ব নড়বড়ে হওয়ার পেছনে মূলত ৩টি বড় কারণ কাজ করছে। ১. ব্রিক্স জোটের উত্থান। চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স জোট এখন আরও বড় হয়েছে। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো এখন এই জোটে যোগ দিচ্ছে। এই দেশগুলোর মূল লক্ষ্যই হল আমেরিকাকে এড়িয়ে নিজেদের মুদ্রায় ব্যবসা করা। ২. পেট্রোডলার ব্যবস্থার ফাটল। এতদিন নিয়ম ছিল, বিশ্বের যে কোনো দেশকে তেল কিনতে হলে সৌদি আরবকে ডলার দিতে হতো। কিন্তু সম্প্রতি সৌদি আরব চীনের কাছে ডলারে নয়, বরং চীনা মুদ্রা ইউয়ানে তেল বিক্রি করার চুক্তি করেছে। পেট্রোডলারের এই ফাটল মার্কিন ডলারের বুকে সবচেয়ে বড় আঘাত। ৩. আমেরিকার নিজস্ব ঋণের পাহাড়। আমেরিকা বর্তমানে $৩৪ ট্রিলিয়ন বেশি ঋণের সাগরে ডুবে আছে। তারা দেদারসে নতুন ডলার ছেপেই যাচ্ছে, যার ফলে ডলারের অভ্যন্তরীণ মান বা ক্রয়ক্ষমতা দিন দিন কমছে। বিশ্বের অনেক দেশই এখন আর আমেরিকার ওপর ভরসা রাখতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, ডলার যদি পড়ে যায়, তবে তার জায়গায় কে আসবে? কে হবে বিশ্বের পরবর্তী সুপার কারেন্সি? চীনা ইউয়ান। চীন আপ্রাণ চেষ্টা করছে ইউয়ানকে ডলারের বিকল্প বানাতে। কিন্তু চীনের কমিউনিস্ট সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে বিশ্বের অনেক দেশই ইউয়ানকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। ব্রিক্স কমন কারেন্সি। ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে একটি নতুন যৌথ ডিজিটাল মুদ্রা আনার পরিকল্পনা করছে, যা সরাসরি সোনা বা অন্য কোনো মূল্যবান সম্পদের উপর ভিত্তি করে তৈরি হবে। ক্রিপ্টোকারেন্সি এবং গোল্ড। কোনো দেশের মুদ্রার উপর ভরসা না পেয়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন রেকর্ড পরিমাণ সোনা, গোল্ড কিনে জমা করছে। অনেকে মনে করছেন ভবিষ্যৎ হবে বিটকয়েন বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এখন আপনি বলতেই পারেন, ভাই, আমেরিকা বা ডলারের পতন হলে বাংলাদেশে বা আমাদের মতো সাধারণ মানুষের কি এসে যায়? আসলে অনেক কিছু এসে যায়। ডলারের পতন কিন্তু এক রাতে হবে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। ১. আমদানি রপ্তানিতে বদল। আমাদের মতো দেশগুলোকে তখন আর শুধু ডলারের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা হয়তো সরাসরি ভারতীয় রুপি বা চীনা ইউয়ানে সহজে বাণিজ্য করতে পারব। ২. টাকার মান স্থিতিশীল হওয়া। ডলারের একচেটিয়া প্রভাব কমলে আমাদের স্থানীয় মুদ্রার উপর চাপ কমবে। ৩. বৈশ্বিক বিশৃঙ্খলা। তবে মনে রাখবেন, ডলারের পতন মানে আমেরিকার অর্থনৈতিক ধস। আর আমেরিকা ধসে পড়লে পুরো বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা বা মন্দা, গ্লোবাল রিসেশন আসতে পারে, যার প্রভাব আমাদের উপরও পড়বে। মার্কিন ডলার হয়তো এখনই সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে না, কিন্তু তার যে এক আধিপত্য বা মনোপলি ছিল, সেটার অবসান ঘটছে খুব দ্রুত। পৃথিবী এখন একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরু বিশিষ্ট বিশ্বের দিকে এগোচ্ছে, যেখানে কোনো একটি দেশ বা মুদ্রা পুরো পৃথিবীকে শাসন করতে পারবে না। আপনার কি মনে হয়, চীন বা ব্রিক্স জোট কি পারবে ডলারের এই সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করতে? নাকি ডলার আবারও ঘুরে দাঁড়াবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।